নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এই ব্লগে কাছে দূরে দেশে বিদেশের সকল বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক অনেক স্বাগত। কুয়াশাচ্ছন্ন আকাশ, এখনও কুয়াশা দেখা দিচ্ছে। সকালবেলাটা মেরুমন্দ বেশ ভালোই ঠান্ডা রয়েছে, রাত্রেও রয়েছে অবশ্য। তো বেলার দিকে বেশ একটু গরমের প্রকোপ লাগছে। তো সকাল সকাল বসিয়ে দিলাম বাচ্চাবাবুরা আর আমার মতো ২ কাপ চা। যদিও সাদা চা, আমরা লিকার চাটা খুব একটা পছন্দ করি না দুজনে মিলেই। তো বাড়ির সকলেই আমাদের, তাই জন্য দুধ চাটাই বেশি হয়। লিকার চাটা কদিজ কখনো ইচ্ছা হলে, ভালো লাগলে, খাবো মনে করলেই তখন অবশ্য আমরা লিকার চাটাই খাই। সমস্ত কাজ যখন নিজেকেই করতে হবে, সময় নষ্ট না করে সময়ের কাজ সময় থাকতেই করে নেওয়াটা ভালো, কি বলুন বন্ধুরা, তাই না? তো সকালবেলায় চলে এলাম ঘরে, সুন্দর একটা রোদ উঠেছে, এই দেখুন। একবার রোদ জানলা ভেদ করে আমার বিছানাটা এসে পড়ছেও। বাইরে সুন্দর সবুজে সবুজে সমারোহ, বিছানাপত্র গুছানো হয়ে গেছে, সেটা অফলাইনেই, আমি অফ ক্যামেরাতেই করেছি, অফলাইন। সবসময় অফলাইন অনলাইন এইসব করে করে একেবারে ওই মাথায় ঘুরছে, জানেন তো, কী আর বলবো, বাপরে বাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই করে করেই। তো যাই হোক, তো অফ ক্যামেরাতেই আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এইবার বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঝাঁটপালাটা প্রত্যেক দিন অবশ্য দিই। কারণ কি বলুন তো বন্ধুরা, কারণ বিছানাতেও বেশ কিছু ধুলোবালি থেকে থাকে, সেই কারণের জন্য ঝাঁটপালাটা একটু পরেই দিই, বিছানা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে। তো সব থেকে ডাইনিং থেকে আরম্ভ করে রান্নাঘর সব দেওয়া ঠোয়া হয়ে গেল। তো একেবারে এক জায়গায় আমি জড়ো টড়ো করে নিলাম। ওষুধের আংটাগুলোও সকালবেলায় ঘরের এক কোণে পড়েছিল, সেগুলোকে বার করে নিয়ে এসে একেবারে জড়ো করে রেখে দিলাম। তো পৌরসভা থেকে একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে, জানেন তো, এই যে এই বালতিগুলো দিয়েছিল, তাই অনেক উপকার হচ্ছে। একটায় প্লাস্টিক ফেলি, আর একটা এই যে মানে খাবার দাবারগুলো, তারপরে তার আপনার সবজিগুলো, এগুলো সব খোসাগুলো সবজির, এগুলো সব এতে ফেলা হয়। খুব ভালো হয়েছে। আজকে বাচ্চাবাবু অফিস যাবে না, সেই কারণে ও বাজার চলে গেছিল সকাল সকাল। ঘরে মাছ বারন্ত ছিল, কারণ ৩ দিন নিরামিষের পর আজকে মাছ খাবো। ওহ! মাছ দেখেই মনে হচ্ছে কতক্ষণে দুটো ভাত নিয়ে বসবো। ভীতু বাঙালি, কী বলুন বলুন আমরা। তো আমার আর বাচ্চাবাবুর জন্য চারা পোনা, মানে চারা বাটা মাছ, আর ছেলেটা মেয়েটার জন্য কাটা পোনা মাছ, এইটাই বাচ্চাবাবু নিয়ে এলো। আর এর থেকে অল্প একটুখানি দেখছি মাছের ডিমও রয়েছে। তো দুজনকার মতো ওদের হয়ে যাবে। মাছের ডিমটা ওদের পেঁয়াজ টেয়াজ দিয়ে ছেলেটাকে মেয়েটাকে করে দেবো। আর বাটা মাছগুলো বেশ সুন্দর, ছোটো ছোটো, বেশ সুন্দর। এই মাছগুলো ভীষণ সুন্দর, সর্ষে বাটা দিয়ে জাল দেওয়া করলে হেভি মুখরোচক হয়। ৩ দিন, শনিবার রবিবার সোমবার ৩ দিন উপোস ছিল। তারপরে আজ নিরামিষ থেকে আমিষে যাব। আর মাছের মাথাটা একটু বাঁধাকপি করছি, সেটাই দিয়ে দেবো। ওহ! দারুণ খেতে লাগবে না? দারুণ জমে যাবে। আমার না একটুখানি মাছ হলেই হয়ে যায়, জানেন তো, এক কুচো মাছের গন্ধ হলেই হবে। কিন্তু মাছটা আমার প্রত্যেক দিন চাই। অনেকে বলেন না ভালো লাগে না, কিন্তু আমার মাছ না হলে একেবারে ভালো লাগে না, বিশ্বাস করুন বন্ধুরা। তো চলুন মাছগুলো একেবারে কলপার থেকে ধুয়ে নিয়ে এসে কিছু মাছ ফ্রিজে ভরে দিই, আর কিছু মাছ নুন হলুদ মাখিয়ে নিই। আজকে সবাই মিলে ৩ দিন পর মাছ খাবো। কিছু মাছ নিজেদের প্রয়োজনটুকু মাছটুকু আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং তেলেতে ছেড়ে দিলাম। আর ওদিকে কিছু মাছ আমি ফ্রিজেতে ভরে দিয়েছি। আর মাছের ডিমটুকুকেও আমি একটু পেঁয়াজ দিয়ে মানে বড়া করে নেব। ছেলেটা মেয়েটা দুজনকার ২ পিস হয়ে যাবে। ওরা ভীষণই মাছের ডিম খেতে ভালোবাসে। তো মাছের ডিম খেলে খুবই মানে শরীরটা খারাপ লাগে। ওই জন্য আমি অতটা খেতে পছন্দ করি না। বাচ্চাবাবুও অবশ্য খুবই ভালোবাসেন। মাছগুলো ভাজা হয়ে গেলে ওইটাতেই আমি এই মাছের ডিম যেটুকু বেড়েছিল সেইটুকুকে পেঁয়াজ দিয়ে একটু এই দেখুন ভেঙে গেল। আসলে মাছের ডিমটা কম আর পেঁয়াজটা বেশি হয়ে গেছে, এই কারণেই আর কি তরাস করে পড়লো। আর ব্যাস দুয়াদ্দা হয়ে গেল। যাই হোক, ছেলেটার মেয়েটার হয়ে যাবে, এটা ভেবেই আনন্দ হচ্ছে। তো ভেতরটা একটু ভালো করে লো ফ্লেমে, মাছের ডিমের বড়া কী বলুন তো, একটু লো আছে ভাজলে বেশ ভেতরটা পর্যন্ত সুন্দর একটু ভাজা হয়। একটু ধৈর্য ধরে সেটাকে ভাজতে হবে, তাহলে খেতেও বেশ ভালো লাগে, আস্তে গন্ধটাও খুব একটা বেশি থাকে না, কী বলুন বন্ধুরা, তাই না? তরকারির মধ্যে ওই যে বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটা এখন রেশ সারি বেশ ভালো করে খেয়ে নেবো, জানেন তো। একেবারে ফাল্গুন মাস পর্যন্ত বাঁধাকপি খেয়ে নেবো, কারণ তারপরে বাঁধাকপির গায়ে ছোটো ছোট্ট মেরি পোকা ধরে যাবে, আর তখন আর খেতে ভালো লাগবে না। তবে যতই শীতের সবজি শেষ হয়ে আছে, খেতেও একটা বেশ সুন্দর একটা বেশ লাগে। তাই এখনও শীত থাকতে থাকতে বেশ করে বাঁধাকপিটা একটুখানি মাছের মাথা দিয়ে খেয়ে নিই, জানেন তো।
তো মশলাটাকে আগে ভেজে নিয়েছিলাম আর একটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, একটু বড় বড় করে রেখেছি, জিরে জিরে করে না। তো এবার লঙ্কা ফোড়ন, তেজপাতা ফেজপাতা দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও অলরেডি আমার মাছের সঙ্গেই ভাজা হয়ে গেছে। তো চলুন দিয়ে দেবো এবার। তো চলুন বন্ধুরা, এদিকে আমি কড়াইতে একটুখানি পেঁয়াজ ভেজে দিচ্ছি আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে। এবার আমি একটু মশলা দিয়ে দেব আর একটু ধনিয়া পাতাও সেই সঙ্গে আমি অ্যাড করে দেব। পেঁয়াজটার সঙ্গে ধনিয়া পাতাটাকে একটুখানি ভেজে নেব। তো চলুন লো ফ্লেমে ভেজে নিই। 2-4 পিস মতো একটু আলু দিয়ে দিলাম, মাছের এটাই আমি ঝাল করব। তো একটু আলু দিয়ে করব, কারণ ছেলেটা একটু আলু দিয়ে খেতে পছন্দ করে। একটু ঝোল ঝোল একটু আলু দিয়ে খেলে খেতেও পছন্দ করে, ঝোল ডাল ছাড়া একটু ভাত খেতে অসুবিধা হয়। এদিকে আমি দিয়ে দিয়েছি জল এবং মাছ ভাজাগুলো আমি দিয়ে দেব। তো চলুন বাটাপোনা আর ওই কাটাপোনা দিয়ে আলু দিয়ে একটুখানি অল্প অল্প ঝোল একটু করব। তো সেটা আমার হয়েই গেছে। মোট কথা ঝোলটা এতক্ষণ ধরে আমার ফুটে গিয়েছিল। মাছগুলো আমি অন্যদিকে চলে গিয়েছিলাম কাজে, মাছগুলো দিতে একটু দেরি হয়েছিল। তো চলুন মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। এই যে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, ছেলেটাকে ভাতও দিয়ে দিয়েছি। মাছের ডিমের বড়া একটা আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটাই ও খাবে। এখানে এই যে বাঁধাকপির তরকারিটাও হয়েছে দেখিয়ে দিলাম মাছের মাথা দিয়ে। আর এখানে মাছের ঝালের তরকারি রয়েছে, একটু ডাল আছে। তো এইটাই আমাদের দুপুরে আজকে লাঞ্চের মেনু বাচ্চাবাবুর আর আমার। শেষ করে একেবারে গ্যাসটাকে মুছে নিলে অনেক কাজের সুবিধা হয় জানেন তো। আমার ঘরে যেহেতু আঁশ নিরামিষগুলো আছে, সেই জন্য অনেক সময় গ্যাসটা না মুছলে অনেকটাই অসুবিধা হয়। আর গ্যাসটায় যদি চারিদিকে তেল ফেল ছিটকে, মাছ ভাজলে ভীষণ তেল ছিটকে চারিদিকে, একেবারে হয় কাউন্টার পার্টগুলো একেবারে তেলে ছিটেতে একেবারে কি বিশ্রী ধরনের একটা হয়ে যায়। একটা হঠাৎ করে মানুষ এসে পড়লে রান্নাঘরের দিকে তাকালে ভাবে বাবা কী অবস্থা হয়ে আছে। তাই রান্নাটা শেষে না সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি বেসিনের বাসনগুলো আর এই আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে ফেলা, যতটা সম্ভব পারি ততটা সম্ভব করে নেবার চেষ্টা করি। জানলা থেকে আরম্ভ করে রান্নাঘরে এত তেলের ছিটে লাগে, মাছ ভাজতে গেলে যতই চাপা দিয়ে করি না কেন, চাপা তো খুলে ভাজা মাছ ভাজা উল্টাতেই হবে, তখন একদম বিশ্রী হয়ে যায়। তো যাই হোক, এই কটা বাসনই আর আছে, প্রেশারটা আর এই কড়াইটা নামালাম। তো এই কটা মাজলেই আমার হয়ে যাবে। একেবারে মোছামুছি শেষ করে মেজে নিয়ে স্নান টান করে তারপরে পুজো করে নেব। ছেলেটা খেয়ে বেরিয়ে গেছে, মেয়েও অফিস চলে গেছে। আজকে বাচ্চাবাবু অবশ্য বাড়িতে থাকবে। এটা বেরোতে দেরি হয়, তাই জন্য কী বলুন তো বন্ধুরা, এই ঘরটা মোছামুছিটা অনেক দেরি হয়ে যায়। তাই ছেলেটা মেয়েটা বেরোনোর পর তারপরে ঝাড়টা ওরা থাকতে থাকতে দিদি মোছাটা অনেকটা পরে করি। তাই যেন রান্নাবান্না শেষ করে পুজো টুজো করে নিয়েছি, স্নান টান হয়ে যাওয়ার পর এই ঘরটা আমি পরিষ্কার করতে এলাম জানেন তো। কারণ একটার পর নিজের কাজটা, ওই যে বললাম না, নিজের কাজ যখন নিজেকেই করতে হবে সময়ের মধ্যে বা নিজের মতো করে আমি গুছিয়ে নিয়ে আমার সেই কাজগুলো আমি করে নেবার চেষ্টা করি জানেন তো। সেটা যখনই হোক না কেন আমার কাজটা আমি ঠিক করে নিই। লাঞ্চ করে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। বাচ্চাবাবু একটু প্যান্ট করাতে এসছে, ফরমাল পার্ট অফিসের জন্য। তাই জন্য আমিও দোকানে দাঁড়িয়ে পড়েছি, বাচ্চাবাবুর সঙ্গে বাজারে বেরিয়েছি। তো দুজনে একটুখানি কিছু কেনাকাটা আছে। তো মাপ নেবে প্যান্টটা, আমি একটু দাঁড়িয়ে আছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। হঠাৎ করে রাস্তাতেই দেখলাম যে বাবা আসছেন। তো একটু ভালোই হলো, বাবাকে নিয়ে এবার ঘোরাঘুরি হবে। বাবা গাছে ফুল দিতে এসছে, ধনিয়া পাতা দিতে এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাবার বাড়িতে খুব সজনে ফুল হয়েছে এবং ধনিয়া পাতা হয়েছে। আর আমি এখানে চপ বেগুনি এইসব নিচ্ছি, আমাদেরও হবে বাবারও হয়ে যাবে। তো চলুন, ভিড় হয়েছে দোকানে আর কিরম গাড়ির লাইন পড়েছে এই সামনেটায় দেখুন একবার। সেটা দেখিলাম, এত মেমারি বাজারে সন্ধ্যের পর থেকে এত ভিড় হয় যে মানুষজন যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। খুবই মানে সাবধানে যেতে হয়, পারাপার করতে হয় জানেন তো। দেখুন কি অবস্থা। তো চলুন, এই দেখুন চপ বেগুনি নিয়ে এসেছি। বাবা আমরা মুড়ি নিয়ে বসবো এবার, একটু টিভি দেখবো। আর বাবা কী নিয়ে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখাই, জামাকাপড়গুলো তুলে পাশে রেখেছি, মুড়ি কিনে নিয়ে এলাম। আর এখানে বাবা ফুল আর বেগুন আর ধনিয়া পাতা নিয়ে এসছে। এই দেখুন কত ফুল নিয়ে এসছে দেখুন। তো চলুন এবার মুড়িটা দিয়ে দিই। যে ধনিয়া পাতা নিয়ে এসছে আর বেগুন নিয়ে এসছে। বেগুনটা কেনা বেগুন, সেটা আবার কী জন্যে নিয়ে এসছে বলুন দেখিনি। এই যে ধনিয়া পাতা আর বেগুন। তো চলুন, বাবা হাতে করে যেটা এনেছি সেটাই আমার কাছে অনেক। চলে এসছি চলে এসছি আমাদের এখানে সরস্বতী পুজো খাওয়ান দাওয়ানটা বাকি ছিল, তাই সবাই মিলে চলে এসেছি। এখানে খাওয়ান দাওয়ান হচ্ছে আজকে সরস্বতী পুজো, যদিও নিরামিষ। তো সবাই মিলে বসে পড়েছি। তো খাবারের মেনুটার মধ্যে রয়েছে, এখানে ফ্রাইড রাইস হয়েছে
আর যেহেতু ছেলেকে আসতে পারবে না, ওই জন্য খাবার নিতে গিয়ে দেখলাম মেনুগুলোর মধ্যে ফ্রায়েড রাইস রয়েছে, আর মটর পনির রয়েছে, মানে চানা পনির রয়েছে, আর একটু কাশ্মীরি আলুর দম রয়েছে, আর চাটনি, পাঁপড় আর মিষ্টি তো আছেই। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম ভিডিওটা। তো সকলকে জানাই গুড নাইট।